ইসলাম ও সাইকোলজি কিভাবে ওভারথিংকিং কমাতে সাহায্য করে? আপনি কি লক্ষ্য করেছেন আজকাল আমরা বাস্তব সমস্যার চেয়ে কল্পিত সমস্যা নিয়ে বেশি চিন্তা করি? যে ঘটনা এখনো ঘটেনি সেটাকে মাথার ভেতর শতবার ঘটিয়ে ফেলি। আর এই অতিরিক্ত চিন্তার নামই ওভারথিংকিং। সাইকোলজি বলে ওভারথিংকিং শুরু হয় তখনই যখন আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাই যা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। মজার বিষয় হলো ইসলামও ঠিক একই শিক্ষা দেয়। আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, কিন্তু ফলাফলের মালিক আপনি নন। আপনার দায়িত্ব আমল করার সর্বোচ্চ চেষ্টা করা, আর ফল দেওয়ার মালিক আল্লাহ। এখন একটু ভেবে দেখুন, পরীক্ষার ফল কি হবে, চাকরি হবে কি হবে না, মানুষ আপনাকে কি ভাবছে, ভবিষ্যতে কি হবে, এইসব নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবলে কি সত্যিই ফল বদলে যায়? না, বরং আপনার বর্তমান কাজটাই নষ্ট হয়ে যায়। সাইকোলজিতে একে বলে রুমিনেশন, অর্থাৎ একই চিন্তা বারবার ঘুরিয়ে ফিরিয়ে ভাবা। এতে সমাধান আসে না, বরং মানসিক চাপ আরও বেড়ে যায়। অন্যদিকে ইসলাম আমাদের শেখায় তাওয়াক্কুল, অর্থাৎ নিজের সর্বোচ্চ চেষ্টা করুন, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিন। এটা হাল ছেড়ে দেওয়া নয়, বরং নিজের দায়িত্ব পালন করে অযথা দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার পথ। ধরুন, রাতে শুয়ে আপনি ভাবছেন, যদি ব্যর্থ হই, যদি সবাই আমাকে ছেড়ে যায়, যদি ভবিষ্যৎ খারাপ হয়। কিন্তু এই 1 ঘন্টা চিন্তা কি আগামীকালকে বদলে দেবে? না, বরং সেই 1 ঘন্টা যদি আপনি পরিকল্পনা করতেন, দোয়া করতেন অথবা ভালোভাবে ঘুমাতেন, তাহলে আগামীকাল আরও প্রস্তুত হয়ে শুরু করতে পারতেন। মনে রাখবেন, ওভারথিংকিং এর বিপরীত হলো সব প্রশ্নের উত্তর জেনে ফেলা নয়। ওভারথিংকিং এর বিপরীত হলো যেটুকু আপনার হাতে আছে সেটুকু করা, আর যেটুকু আপনার হাতে নেই সেটার জন্য আল্লাহর উপর ভরসা রাখা। কম চিন্তা করুন, বেশি কাজ করুন, আর বিশ্বাস রাখুন আল্লাহ কখনো তার বান্দার আন্তরিক পরিশ্রমকে বৃথা যেতে দেন না।